তো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আমরা এখন খেলবো লস অ্যাঞ্জেলেস ক্রাইম। আরে ভ্যাক্টর এখানে। তো গাইস, এটা হচ্ছে আমাদের মেয়ে। তুই কেমন আছোস? আমি ভালো আছি পাপা। কখন ঘুম থেকে উঠছোস? এই তো এই মাত্র। কিছু বলবি? হ্যাঁ। কি বলবি? তাড়াতাড়ি বল, আমার সময় নেই। আমার 1,00,000 টাকা দরকার, দিতে পারবে? আচ্ছা, তুই চাইছিস সেটা কোনো কথা? আচ্ছা, তোর দিতেছি। 1 সেকেন্ড দাঁড়া। নিচ থেকে একটা শব্দ আসলো মনে হইতেছে। কই কিছুই তো নেই। পাপা কিসে তোর? দাঁড়া, আমি আসতেছি, এখনই আসতেছি। দাঁড়া, টিউশন করিস না, আমি এখনই আসতেছি। আউচ 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 আউচ, পুড়ে গেলাম গা। আরে ভাই, তাড়াতাড়ি উঠ। কি হয়েছে, ডাকস কেন? ওহো, টাকা। দাঁড়া, আমি দিতেছি এখনই। 1,00,000 না, 2 কোটি দাও। দুই কোটি? আচ্ছা, কোনো ব্যাপার না। তো তুমি তখন চেয়েছিলাম যে 3 কোটি, যে তুই 1 কোটি কমা দিলে। আচ্ছা, যাই হোক, বলা তো যাবো না এত টাকা দিব না। আর যাই হোক, সামান্য তো একটা আবদার করছে, আমার মতো বড় লোকের কেউ নাই। আচ্ছা, দিব রে। আচ্ছা, তাই দিতেছি, নে। আচ্ছা, 2 কোটিই দিলাম। এই যে তোর টাকা দিয়ে দিছি। থ্যাংক ইউ পাপা, তোমার মতন ভালো আর কেউই নাই। তোর সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণ মনে রাতই হয়ে গেছে। ওরে আউচ 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 আউচ। আজকে মনে হয় আমার ভাগ্যটাই খারাপ, খালি পড়তেই আছি। কি যা দিই, রাত হয়েছে কিনা। আবার আউচ আউচ। মানে আজকে আমার দিনটা মানে মাটির। যেটু বাইরে যেয়ে দেখি। আসলেই তো রাত হয়ে গেছে গা। মানে ওর সঙ্গে কথা বলতে বলতে এত রাত হয়ে গেছে। দৌড়। এই তো একটু জিম করে নি। জিম করে স্বাস্থ্যের জন্য ভালো। টাকার জিম করার দরকার নেই, এমনিও রাত হয়ে গেছে। জিম করলে আমার সমস্যা না, বাট তাড়াতাড়ি উঠ। তুই কি আমার ডাকছিস? পাপা, কালকে 3টা বাজে আমার ফ্রেন্ডরা আসবে, তো তুমি আগে ভাগে টেবিল আর চেয়ার কয়েকটা বার কিনে নাও। তুই বললেন কিনবো না? আচ্ছা, কালকে সকালে আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট এসে পড়বো। এসে মানে করতে যাবো। আচ্ছা, এখন আমি ঘুমাই পড়ি। নিচ থেকে বারবার আওয়াজ আসছে। ঘুম থেকে ওঠা শেষ। কে তুই এখনো এই জায়গায় বসে রয়েছো? না পাপা, তুমি তো জানোই আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠি। আচ্ছা, ঠিক আছে। কোন জায়গায় ধ্যান থাকে। আচ্ছা, আমি তোর জন্য টেবিল চেয়ার ওগুলো নিয়ে আসতে যাইতেছি। একটা আবদার করবে, থাক। ওও আসবে, আমি একটু নাচানাচি করবো, এটা তো হয়। হ্যাঁ, এবার আমার গ্রেজে যে আমার গাড়িটা, আমার একটা গাড়ি ছিল, ওটা আমি বিক্রি করে দিছি। কিন্তু গেট একটা ছাপিয়ে গেছিলো। একটা হেলমেট পরে, হেলমেট ভালোর জন্য পড়ছি। যদি
অ্যাক্সিডেন্ট করার সময় যে মাথা না ফাটে। এবার আমার একটা পরিচিত দোকান আছে, ওই জায়গা থেকে প্রত্যেকদিন আমি কিনি। এবার মানে কি যে একটা সমস্যা ছিল না, বাইকের কি যে একটা শব্দ আসলো বাইক থেকে, আবারও কি যে একটা শব্দ আসলো। অ্যাক্সিডেন্ট তাদের দোকানে এসে পড়লাম, কোনো শব্দ ছিল না কিন্তু তাদের দোকানে এসে পড়লাম আমি। এবার আমার উপরে উঠা লাগবে। আমার বাসা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এত দূর এই দোকানটা। আমার এই বাইক থাকলে কোনো কিছুই দূর মনে হলো। ওই যে আমার বাসা। এবার আমি ওই যে প্রায় এসে পড়ছি। ওই যে আমার সাউন্ড বক্সই কিনে নাকি, সাউন্ড বক্সই কিনি। সাউন্ড বক্সে পার্টি করার সময় সাউন্ড বক্স তো লাগে। এই এত টাকা তোর কাছে, এত কিছু বেচেতে এত টাকা ইনকাম করছিস, বাহ ভালোই তো। এত টাকা দিয়ে কী করবি সেটা এখানে। আরে আপনি টাকাটা পাচ্ছেন কেন? আরে টাকা, এটা তো সামান্য একটু টাকা। আচ্ছা আমারে এটা দে তো, এটা দে, পারচেস করে দে। বুঝছিস কত টাকা এটার দাম? এর দাম কত রে? 1,00,000 টাকা। ও 1,00,000 টাকা? মাত্র এতটুকু টাকা? আপনার কাছে তো এটা মনেই হবে, কেন আপনি তো বড়লোক। তোরা বলছে আর তুই পারচেস করে দে তো, আমি নিলাম এটা। দিদি তুই বাড়াবাড়ি করছিস না, একটা খাবি। আচ্ছা এটা তুই আমার পারচেস করে দে, পার্সেল করে দে। ও নিয়েও নিছি। টাকাও দেখছিস তোর কতগুলো দিছি। কতগুলো কি তোর 2,00,000 তো দিছি মাত্র। আমি গেলাম এখন বাসার দিকে। ওরে বাবা, আরে ভাই দেখছি কোন জায়গায় যাই এসে পড়ছি। একটু এবার আমার সামনে একটা টাউনটি বান্ধে দোকানদারের একটু বেশি করে, এমনও রাত হয়ে গেছে। এই তো আমার একটা জায়গা আছে সিঁড়ির ওই যে হেলমেটটা ফালে রাখবো না। এই তো ফালাই দিছি, ব্যাস। মনে নেই কাঁধে করে ব্যাগলি নিতে, আর উপরে হয় দেখলে মনে এটা খুশি হবে। ওই যে তুই এখনো এই জায়গায় বসে রয়েছিস, তোর জন্য আমি আনছি সাউন্ড বক্স। বাবা তুমি শুধু সাউন্ড বক্স আনছো, টেবিল চেয়ার এগুলো আনো নাই? আর বার্গার কোথায়? কি বার্গার আনা লাগবে? আচ্ছা কালকে সকালে আমি বার্গার আনবো। আমি একটু ঘুমাইনি। আরে এবার কেউ তুই মানে তাড়াতাড়ি উঠে পড়ছিস না। এবার আমি এগুলো আনতে যাই। তুই সাবধানে দেখিস, কেউ টোকা দিলে খুলবি না, বুঝছিস? আর আমি গেলাম এগুলো আনতে। বাই বাই, তুই থাক কি জায়গায়, আমার মনে একটু বিষয় দিতে দেরি হইতে পারে। আউচ 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 আউচ।
মানে আজকে প্রত্যেকদিনই আমার মনে দিনটা খারাপ থাকে, আর আজকেও আমি জিমটা করতে পারলাম না। ভাগ্যটাই মনে আমার খারাপ। এই যে আমার বাইক, আমার ভাইয়ের সঙ্গে রেস করেই পেলাম না বাইক। কিন্তু অবশ্যই ই বাইক নিয়ে একবার আমার ভাইয়ের সঙ্গে রেস তো করছি। ওই যে সামনে দোকান, মানে 1 মিনিটের মধ্যে এসে পড়ছে দোকানে। ওই যে পিছনে চাপ এই তো। এবার একটু ব্রেক কর। আর এই বাইকের কিছু লাগে না। কি রে, আমি যেটাই প্রত্যেকদিন আনতে চাই এগুলোই তো আগে রেখে দিস। আপনি তো বড়লোক মানুষ, এই জন্যই তোরে কইছি না এগুলো কইতে না। আচ্ছা আমারে তুই টেবিল আর বার্গার গুঁড়া পার্সেল করে দে। আর যদি আমার বাসার সামনে তুই নিয়ে আসবি, যদি একটু দিতে হয় না, তাহলে টাকা তোর মুখের উপরে থাক। আর যাই হোক, তুই তো আবার গরিব মানুষ। আজ আমি গরিব বলে কি অবস্থা। কি রে, এই সুন্দর মেয়ে ফোন দেওয়া লাগলো আমার, সে রিসিভ করি। কি সে বল। বাবা তুমি কি ওগুলা টেবিল চেয়ার ওগুলা কিনছো? হ্যাঁ আমি কিনছি, ফোন রাখলাম। হ্যালো, ওই যে ব্রেক টান দে তো। ও সরি, আজকে তোমার হেলমেটে পড়তে মনে ছিল না। একটা লাগলো। আর এই বাইক নিয়ে আমার চিন্তা নেই, এই বাইক নষ্ট হলে অন্য বাইক কিনবো। ওরে তো তুই তোর লেগে টেবিল চেয়ার পারচেস করছি, কিছুক্ষণ পর কিন্তু আসবে। বাবা তুমি কত ভালো, তুমি তো কিনছো, আর অন্য কোনো বাবা হইলে কিনতোই না। তোর কথা তো অনেক শুনলাম, এবার আমি একটু ঘুমাই। সকাল হয়ে গেছে গা, ঘুম থেকে উঠে জিম করতে। আরে এই সময় আবার ফোন দেওয়া লাগলো। স্যার, আপনার অর্ডার আসছে। আরে দাঁড়া, আমি একটু আইতাছি। আচ্ছা আমি এখন ফোনটা রাখলাম। আপনারা তো দেখতেই পারলেন যে মন্টু ফোন দেওয়া বললো জয় এসে পড়ছে। এই তো নিয়ে আসছে। আচ্ছা তুই আমার রুমের ভিতরে ঢুকা দে, বুঝছস? পারবি তো? জি স্যার, আমি পারবো। আচ্ছা তুই রুমের ভিতরে নিয়ে, আর আমি গেলাম। আর ওগুলো জানলা ভাঙ্গা কেন? আর যাই হোক, উপরে উঠে এবার ব্যাস। আজকে আমি মানে জিম করতে পারলাম না, আমার কাছে একটু। যাই হোক, উপরে যাই। তোর জন্য ফার্নিচার ওগুলো কিনে ফেলছি। থ্যাংক ইউ পাপা। সো গাইস, এখন আমরা নাচানাচি করতেছি।